দেখা যাচ্ছে মাথা গরম থাকে, শরীর গরম, তখন আশেপাশে কেউই থাকে না, সব থাকে দূরে দূরে, তখন নিজের কষ্ট করতে হয়। আছে না ওই যে ওই পাশে ওটা তো সবসময় থাকে না, ওইটা যখন ভিডিও করে তখন আসে। ফোন দিবা? ফোন দিলে যদি আসতো তাহলে তো ফোন দিয়ে নিয়ে আসতাম, তাহলে কি আমার কষ্ট থাকতে হইতো? এই সুন্দরী কি অবস্থা? এই তো ভালো, হুম, খুব ভালো। মনটা খারাপ? হাসি নাই? হাসি নাই, ইন্ডিয়া যাবো তাই। কেন ইন্ডিয়ায় আবার কেন? ইন্ডিয়া যাবো, বাংলাদেশে থেকে কি হবে? এর জন্য কি আমার ফোন দিয়ে আনাইছো? হ্যাঁ, তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করে তারপর চলে যাই। আচ্ছা, তো ইন্ডিয়া তুমি যে যাবা, হ্যাঁ, এই ঘটনাটা একজনে বলার পরে সে বলে কি আমার চোখ দুইটা না আমার চোখ চারটা, তার উদ্দেশ্যে কি করতে চাও? তার উদ্দেশ্যে কি? তুমি সমস্যা নেই, তোমার জ্বালা মিটে যাবো। তোমার চোখ দুইটা চারটা যাই হোক না কেন, তারপর যাবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কি অবস্থা, ইন্ডিয়া কেন যাবা? ইন্ডিয়ার জন্য যাব, বাংলাদেশের অবস্থা তো তোমরা দেখতেছো, তোমরাও আছো বাংলাদেশে। বাংলাদেশে অনেক শীত, প্লাস হচ্ছে কোনো ইনকাম সোর্স আমার ওরকমভাবে এখনো হয়নি। তো কিন্তু আমি তো জানি ইন্ডিয়ায় শীত আরো বেশি। ইন্ডিয়াতে শীত থাকলে আমার ইনকাম তো আছে। কি ইনকাম মানে কি করে, মানে তুমি এই দেশে ইনকাম এখানে করতে তো জানোই আমি ক্লাবেই করি। কি করো ক্লাবে? ক্লাবে হচ্ছে যে আমার করা আছে, এখানে ক্লাবে যাই। একবার এক ভিডিওতে আমি বলছিলাম যে এখানে আমি ক্লাবে কি করি। কি ক্লাবে করো ছেলেদের মানে সাথে আসলে কি ছেলেরা আমাকে ধরে নাচ টাচ করে, আমি ছেলেদের ধরে নাচ টাচ করি, মানে এখান থেকে আমার একটা ইনকাম সোর্স আছে। ঘটনাটা হয়েছে কি, তোমার এই ক্লাবের ঘটনাটা অনেক দিন আগে বলছিল, হ্যাঁ, তো হয়তো তোমার নতুন দর্শক যারা তাদের আর কি মনে নাই, তাই আর কি নতুন করে তোমাদের আবার নিয়ে আসা। হ্যাঁ, তো বলো ক্লাবে তোমরা কিভাবে ইনকাম করো, কেন তুমি ক্লাবে যাচ্ছ, কি কারণে যাচ্ছ? ক্লাবের আমার ইনকাম সোর্সটা হচ্ছে যে আমি ধরো 11টা বা 12টার দিক দিয়ে ক্লাবে চলে যাই। তো ওইখানে আমাদের একটা ক্লাব করা থাকে, আমরা 4-5 জন ফ্রেন্ড আছি। তো এখানে আমাদের মতো ট্রান্সরাই থাকে সব। তো ট্রান্সরাইতে যেরকম আমি বসে আছি, এরকম বসার জায়গা থাকে, এদিকে বসে থাকে ক্লাবের যারা আছে, যেসব গেস্টগুলি আছে, তারা যখন আসে, দেন হচ্ছে তারা যখন, সবাই তো আর ফ্যামিলি নিয়ে আসে না, সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে না। তো হচ্ছে ওইখানে আমাদেরই গার্লফ্রেন্ড ভেবে আমাদের সাথে নাচ টাচ করে বা আমাদের সাথে এনজয় করে। মানে এনজয়টা কেমন? এনজয় কেমন, সব রকমের এনজয়। আচ্ছা, বুঝতে পারলাম। তো ওইখানে তোমরা স্যালারি কীভাবে পাও? ওইখানে স্যালারি হচ্ছে যে কেউ যদি হাত ধরে নাচ করলো বা শরীর ধরে নাচ করলো, ওইখানে একটা অ্যামাউন্ট করা থাকে যে শরীর ধরে নাচ করলে এত টাকা, আর হচ্ছে যে হাত ধরে নাচ করলে এত টাকা, বা হচ্ছে পার্সোনাল বেডে গেলে এত টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো রিমাপো, বলো। এই যে ইন্ডিয়াতে চলে যাচ্ছ, তো বাংলাদেশে যে তোমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের জন্য তো যেমন হোয়াটসঅ্যাপ চালু আছে, তোমাদের আমি আমি তোমাদের নিরাশ করব না। আর তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ চালু থাকবে, হোয়াটসঅ্যাপে কথা হবে, প্লাস যার মনের ইচ্ছা থাকবে হোয়াটসঅ্যাপে পূরণ করবো আমি। তাই না? তো বুঝলাম, হোয়াটসঅ্যাপ চালু থাকবো, সবই চালু থাকবো। এখন যদি কেউ তোমার বিয়া শাদী করতে চায়, হ্যাঁ, তো আর না, হোয়াটসঅ্যাপে এই করতে বিয়ে পারবো না। টিয়ে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। বিয়ে অনেক হয়েছে আমার, এই ইউটিউব আসার পরে প্রতিদিন একটা করে বিয়ে হয়েছে, প্রতিদিন একটা করে বিয়ে ভাঙছে। তো এই বিয়ে টিয়ে নিয়ে আর কোনো কথাই বলতে চাও না? না, ওই হলুদ কি জুয়েলার হয়েছে তোমার কিসে? হ্যাঁ, হলুদ কি জুয়েলার হয়েছে? হলুদ তো হচ্ছে আমার ডিম লাইট, রাতে কাজে লাগে। ও তাই না? কেন, মানে তোমার ঘরটা না অনেক সুন্দর, এই পরিপাটি করে সাজানো, কাহিনীটা কি এত সুন্দর পরিপাটি কেন তুমি? মানে আমি হচ্ছে তোমার ডিম লাইটটা পছন্দ করি। মানে ধরো কারোর সাথে বসে আছে, এখানে ডিম লাইট থাকবে, মানে এতটা আলো থাকবে না। কিন্তু কেন, মানে এত পরিপাটি, যে কি সুন্দর ছবি, এই যে একটা ছবি, পরিপাটি থাকতে আমার ভালো লাগে। মানে কেন ভালো লাগে? পছন্দ আমার এটা একটা। এটা কত কবে থেকে পছন্দ? এটা একদম ছোট থেকেই পছন্দ যে আমার রুমটা খুব গুছানো থাকবে, আমি খুব গুছানো থাকবো, ছোটকাল থেকে আমার পছন্দ। অবসর সময় কি করো তুমি? অবসর সময় দিয়ে পরিপাটি দেখতেছি, এগুলাই করো না? এগুলোই করি। আচ্ছা, তোমার জীবনের শখটা কি? আমার জীবনের শখ, আমি খুব ভালো জায়গায় পৌঁছাবো, আমার ফ্যামিলির কোনো কষ্ট থাকবে না। আজকে আমি যাই করছি না কেন আমার ফ্যামিলির কারণে করছি। সো মানে আমার ফ্যামিলির যেন কোনো কষ্ট না থাকে, আমার ধারা যেন আমার ফ্যামিলি কোনো কষ্ট না পায়, আমি যেন মানে কারোর কষ্টে না রাখতে পারি, এটাই আমার জীবনের একটা ইচ্ছা বা জীবনের একটা লক্ষ্য। আচ্ছা, তো রিমাপু, বলো। অল্প কথায় বলতে চাই, এই শীতে কি খাইতে পছন্দ করো? শীতের পিঠা। শীতের পিঠা মানে ঝাল না মিষ্টি?
না, মিষ্টি অবশ্য, ভিজানো পিঠা আছে, ভিজানো পিঠা, নারকেলের পিঠা, ভাপা পিঠা। কেন হাঁসের মাংস কিংবা খাসির মাংসের সাথে চিতই পিঠা না, গরম গরম ভাবুটা চিতই পিঠা না? না, ওইটা আমার কাছে ভালো লাগে না। কেন? আমি তো জানি ইয়ের থেকে এই মিষ্টির থেকে। ওইটা যে ওইটা খাইতে গেলে হট হয়ে যেতে হয়। তাহলে ও যদি না আসে তুমি চলে যাবে। আজকে শীত কতদিন ধরে, আজকে শীতের প্রায় লাস্ট দিক চলে আসছি, তো এই শীত তো আমার পুরো এইভাবেই গেল, তাহলে ওর পুরো ঠান্ডা। ও যদি নাই আসে তুমি চলে যাবা? ওর এখানে যাবো, পরে ও আমার সিরিয়াল লাগায় লাগে। সমস্যা কি? না এতটা খারাপ কি ও? তোমার কি মানে ওর সাথে তো তুমি দীর্ঘদিন রিলেশনে আছো, হ্যাঁ, কথাবার্তায় কি তোমার মনে হয় ও এতটাই খারাপ? না মানে ও যেহেতু আমার সামনে এতটা চুপচাপ, তো আমার বাহিরে তো অনেক চাল থাকবে। আমার সামনে অনেক চুপচাপ ও। যখন তুমি ওখানে যাইবা তখন তো তোমার সামনেই থাকবে, তোমার পিছে তো আর থাকতেছে না। পিছু থাকতে পারে। আচ্ছা যাই হোক, মানে অতটা খারাপ না মনে হয়, পিচ্ছি পিচ্ছি আছে তো, চলবো আর কি। না, আজকে একটু দাড়ি দুড়ি কাটিং নিয়ে আসে না, ওই দিন আমার দাড়ি দুড়ি কাটিং নিয়ে এসেছিল, ভালো লাগছে। তাই আজকে কি ভালো লাগতেছে না তেমন একটা? আজকে একদম বুইড়া বুইড়া লাগতেছে। বুইরা বুইরা লাগতেছে। আচ্ছা, তো আপু, হ্যাঁ বাবা। এই যে ভিডিওগুলো তুমি করো কিংবা আমরা করি, হ্যাঁ, এখান থেকে কি তোমার কি মনে হয় সবই দুষ্টামি, শিক্ষণীয় কিছুই নাই? শিক্ষান্ত আছে অনেক কিছু, আমি অনেক কিছু শিখছি, বা আমার ধারা অনেক অনেক কিছু শিখছে। আচ্ছা, তোমাদের জেনারেশনে যারা আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমাদের জেনারেশনের উদ্দেশ্যে আমি কোনো কিছুই বলতে চাই না। আমাদের জেনারেশনের উদ্দেশ্যে যা বলা হয়েছিল আগের ভিডিওতে বলছি, এখন আর কোনো কিছুই বলতে চাই না। আমি আমার মতো আছি, আমি আমার মতো থাকতে চাই, এছাড়া আর কোনো কিছুই না। তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? আমার সাথে যোগাযোগ করার মতো আমার ফোন নাম্বার ওই যে 01709861286। আমার দেখি ইমো হোয়াটসঅ্যাপ সবই করা আছে না? এটাতে ইমোটা অফ করে রাখছি, হোয়াটসঅ্যাপ চালু আছে। আর হচ্ছে যে ফোন চালু থাকবে, এরপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চালু আছে, পেজ চালু আছে, ফেসবুক চালু আছে, সবই চালু আছে। এবার তার কোনো কিছু বন্ধ থাকবে না? না না না। ভাই দয়া করে বন্ধ করো না, হুদাই মনে আর করো। আমি বন্ধ রাখলেও কেউ ওনাদের গালি দিবেন না, ওনাদের এখানে কোনো দোষ নেই। গালি তো তুমি তো যতই কেউ গালি দিও না, আইরে গালি আর দাও যে গালি দিবে, গালিটা তো তোমার উপরে এসে লাগতেছে না, তার উপরে যাবে। তাই না? যাই হোক, তো এর আগে বলছিলা যে তুমি যে কোনো একটা প্রোগ্রামে আমাদের একটা ছোট্ট একটা মুদ্রায় ডান্স করে দেখাবা। এখন দর্শকের এই চাওয়াটাকে এই ভিডিওতে পূরণ করবা কিনা? না না না, কেন? ও ডান্স করার মতো মুড নাই আজকে। আজকে না, এখন তুমি যদি প্রতিবারই কো মুড নাই, তাহলে এই মুডটা অনইব কবে রে ভাই? পাবলিক দেখবো কবে? মুড হবে, ডান্স করার মতো সঙ্গী থাকতে হবে তো। ও তাই না? হ্যাঁ। আচ্ছা, যারা এই রিমো আপুর ডান্স দেখতে চান, হ্যাঁ, কেউ একজন সঙ্গী হয়ে আসেন, তাহলে আমরাও দেখা যাবে সেই দিন আপনার উছিলায় তার ড্যান্স আপনিও দেখতে পারলেন, করতেও পারলেন, প্লাস আমরাও পাবলিকরে দেখাইতে পারলাম, তাই না? হ্যাঁ, তো যদি ইনভাইট করে দাও তাহলে। ডান্স করার ইচ্ছা থাকলে চলে আসতে পারো, শীতের দিন, শীতের সকাল, শীতের রাত, খুব মজা হবে। ওকে দর্শক, আজকের মতো আমরা রিমো আপুকে নিয়ে এখান থেকে এখনই বিদায় নিচ্ছি। তো বরাবর মতো একটি কথাই বলছি, আজ যাচ্ছি না, আবারও আসবো ফিরে ধানসিঁড়ির ওই নদীর তীরে। আল্লাহ হাফিজ। আল্লাহ।